সরকারের বাজেট সহায়তার জন্য বিশ্বব্যাংকের কাছে $100 কোটি আবেদন। লোডশেডিংয়ে সবচেয়ে বিপাকে ঢাকাসহ কুমিল্লা ও ময়মনসিংহের গ্রামের মানুষ। রাহুল গান্ধী বলেছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে। পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মৃত্যু। লেফটেন্যান্ট জেনারেল মজিবুরকে বরখাস্ত, সাইফুলকে বাধ্যতামূলক অবসর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার এক মাসের মধ্যে প্রায় $100 কোটি বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংকে চিঠি দিয়েছে, যা মূলত জ্বালানি খাতে ব্যয় হবে। এই বিষয়ে আলোচনা করতে বিশ্বব্যাংকের একটি দল আগামী সপ্তাহে ঢাকা আসবে। বাজেট সহায়তার পরিমাণ নির্ভর করবে বিভিন্ন শর্তের ওপর, যেমন আর্থিক খাত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, ভর্তুকি কমানো ইত্যাদি। এছাড়া এডিবির সাথে $40 কোটি বাজেট সহায়তা নিয়ে দরকসাক্ষী চলছে, যা আইআইবি ও কোরিয়া থেকে অতিরিক্ত অর্থের উৎস হতে পারে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় সরকার বাজেট সহায়তার জন্য আগ্রহী। গত 5 বছরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে $800 কোটি বেশি বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ। দেশে চলমান লোডশেডিং পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। ঢাকাসহ কুমিল্লা ও ময়মনসিংহের মানুষ বেশি ভুগছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি জানিয়েছে, জ্বালানি স্বল্পতা ও যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রেও কয়লার অভাবে উৎপাদন কমছে। ঢাকা শহরে প্রতিদিন 150 থেকে 200 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে, আর দেশের গ্রামাঞ্চলে লোডশেডিং পরিস্থিতি আরও খারাপ। বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, কারিগরি সমস্যাগুলো দ্রুত মেরামত করে এবং গ্যাস আমদানি শুরু করে আগামী 3 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। রাহুল উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের সঙ্গে কংগ্রেসের পুরনো সম্পর্ক রয়েছে এবং তারা বাংলাদেশের যে কোনো সহিংসতার বিরোধী। তিনি বলেন, সহিংসতা বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব এবং ভারতের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হবে। এর আগে রাহুল গান্ধী মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা করেন। পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল 86 বছর। গতকাল লিমায় নিজের বাসায় তিনি মারা যান। ফুজিমোরি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন এবং 16 বছর কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে মানবিক কারণে মুক্তি পেয়েছিলেন। 1990 থেকে 2000 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা ফুজিমোরি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত হন। তাঁর মৃত্যুতে পেরুর প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। সেনাবাহিনীর 2 উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক 2টি আদেশ গত মঙ্গলবার জারি করা হয়। মজিবুর রহমান অতীতে সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং হোলি আর্টিজান হামলার সময় অপারেশন থান্ডারবোল্ট পরিচালনা করেছিলেন। সাইফুল আলম, যিনি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত ছিলেন, তাকে পূর্বে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও ডিজিএফআই মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। 4 সেপ্টেম্বর সাইফুল আলম ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।